তুমি চলে যাওয়ার পর কত কি যে হয়ে গেল। প্রভাকরদা মারা গেছে 2 বছর হয়। মনে আছে আমার রুমমেট ছিল যে? একদিন এক দুপুরে লোকটা তার পছন্দের কই মাছ দিয়ে ভাত খেলো, লেবু কচলিয়ে ডালে চুমুক দিল। কে এক কাটা বিধে গলায় ব্যথার যন্ত্রণায় সারা রাত কাতরাতে কাতরাতে ভোর রাতে লোকটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তার এসে বলল মারা গেছে। একটা চাকরি পেয়েছিলাম, ভালো মাইনে পেতাম। একদিন সকালে অফিসে গিয়ে দেখি চাকরিটা চলে গেছে। নানান কারণ দেখালো। অবশ্য আমি ওসব প্রমাণ করতে যাইনি। শুদ্ধ হয়েও নিজেকে শুদ্ধ প্রমাণ করতে ভালো লাগে না। চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেছি। দুবেলা ভাত হলেই তো আমার চলে যায়। একা মানুষ, ঘর নেই, সংসার নেই, মাথার উপর একটা ছাদ আর প্লেটে কটা ভাত হলেই যে জীবন কাটে, সে জীবন নিয়ে আমি দুশ্চিন্তা করি না। তুমি চলে যাওয়ার পর আমি আরেকবার প্রেমে পড়েছিলাম। আফসার উদ্দিন লেনের 206 নম্বর বাড়ির চিলেকোঠায় থাকতাম। বাড়িটা সুন্দর, ছাদের অর্ধেকটা থাকার জায়গা আর বাকি অর্ধেকটা নানান রকম ফুলের গাছ লাগানো। ছুটির দিনগুলোতে বিকেলে ছাদে গিয়ে বসি। মেয়েটা রোজ আসে, পাশের ছাদে একটা নয়নতারা ফুলের গাছে বিকেলে জল দেয়। আকাশের দিকে তাকিয়ে থাকে। কি এক বিষণ্ণতা যে তার বুকে। আমি মুগ্ধ হই। আমি কখনো কারো বিষণ্ণ মুখ দেখে মুগ্ধ হইনি। তবে এই মেয়েটাকে কি যে সুন্দর লাগে, যেন বিষণ্ণতাও কারো কারো অলংকার হয়ে ওঠে। এক শুক্রবারে মেয়েটার ছাদে আসেনি। আমার ভেতর অদ্ভুত এক শূন্যতার জন্ম হলো। কি যে ফাঁকা ফাঁকা লাগছিল সে বিকেলে। পরদিন সকালে সে বাড়ির দারোয়ানের কাছে জানতে পারলাম তারা বাসা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে তাও জানে না। একটা মানুষ একটা জায়গা থেকে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে তা কেউ জানে না। মানুষ আজকাল আর যোগাযোগ ধরে রাখে না। কি অদ্ভুত রোবটিক জীবনযাপন। আমাদের আর কখনো দেখা হয়নি, কথা হয়নি। তাকে বলাই হলো না তার জন্য কি যে নিঃসঙ্গ লাগে বিকেলের ছাদে। বলা হবেও না কোনোদিন। তুমি চলে যাওয়ার পর কত কি যে হয়ে গেল। কত পাখি ফিরে গেল নীড়ে, কত লোক ছেড়ে গেল ঘর, কত মানুষ হারিয়ে গেল ভিড়ে, কত ব্যথা যন্ত্রণা দুঃখ কষ্ট যে হারিয়েছে সময়ের টানে। এত কিছু চলে যায়, তোমাকে সেসব গল্প শোনানোর আগ্রহটা যায় না। কেবল মনে হয় দিন শেষে একটু জীবনের গল্প শোনাতে শোনাতে বলি আমার ভালো লাগছে না কিছু, মন ভালো করে দাও।